বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে কক্সবাজারে 2 দিনব্যাপী নৃত্য উৎসব শেষ হয়েছে। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী। তো সংস্কৃতি তো আমাদের সবকিছু, আমাদের চলা বলা খাওয়া, আমাদের জীবনাচরণ, তারই সংস্কৃতি নানা অঙ্গের একটি কলা হচ্ছে নৃত্য। আজকে এখানে একটি ইতিহাস রচিত হলো এই কক্সবাজারের। আমি যতদূর জানি যে এখানে প্রথম এই নৃত্যের এরকম একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আসলে এই কলার বিকাশটা, এটি এক সময় প্রায় কোনো এক সময় নিষিদ্ধ প্রায় ছিল, কোনো এক কালে প্রায়, তো সেখান থেকে আস্তে 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 আজকে বাঙালির নৃত্য ছাড়া কোনো অনুষ্ঠান প্রায় অসম্ভব। সোমবার শুরু হওয়া উৎসবের উদ্বোধনের পরই অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা ও নৃত্য প্রতিযোগিতা। কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত এই নৃত্য উৎসবের দ্বিতীয় দিন ছিল মূল আয়োজন, দলগত নৃত্যানুষ্ঠান, সম্মাননা প্রদান, কথামালা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সাইমুম সরোয়ার কমল বলেন, ধর্মান্ধতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে। যারা এখানে সংস্কৃতিকে ধ্বংস করতে চায় তাদের সাথে আমাদের কোনোদিন আপোষ হতে পারে না। যারা এখানে ধর্মের নামে আমাদের ছেলে মেয়েদের গলায় সুর বন্ধ করতে চায় তাদের সাথে আমাদের কোনোদিন আপোষ থাকতে পারে না। যারা এখানে অন্য ধর্মের সাথে আরেক ধর্মকে পৃথক করার চেষ্টা করে তাদের সাথে আমাদের কোনোদিন ঐক্য হতে পারে না। উৎসবে সম্মাননা পাওয়া 2 জাতীয় নৃত্যশিল্পী শামিমা নিপা ও শিবলি মোহাম্মদ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান। আবদার করব কমল ভাইয়ের কাছে। সেই আবদারের জায়গাটা হলো যে সারা দেশে কিন্তু নৃত্যশিল্পীরা সবচাইতে বেশি অবহেলিত। এটা একেবারেই সত্য কথা। আমরা ঢাকাতেও দেখেছি, সারা দেশেই দেখি, কিন্তু আপনারা যারা বিভিন্ন জেলায় এই যে নাচের চর্চা করছেন, আপনারাই কিন্তু সত্যিকার অর্থে নৃত্যশিল্পকে বাঁচিয়ে রেখেছেন। কেননা আপনারা ঢাকার বাইরে যারা থাকেন, আমি জানি আপনাদের এখানে শিল্পকলা একাডেমি বা শিশু একাডেমিতে যেই সম্মানই আপনারা প্রশিক্ষকরা পান, এত ন্যূনতম সম্মানই, যেটা ভীষণ অসম্মানজনক। আমি আজকে কমল ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি একটু দেখবেন যে এই শিল্পকলা একাডেমিতে বা শিশু একাডেমিতে বা যেসব সাংস্কৃতিক সংগঠক যারা আছেন, এই যে নৃত্য প্রশিক্ষক, এনারা খুব আর্থিকভাবে কিন্তু ভালো নেই। এই যে আজকে এত চমৎকার শিল্পীদের নাচ দেখলাম, এরাই কিন্তু আমাদের দেশকে বহন করবে, আমাদের পতাকা বহন করবে, এদের হাতেই আমাদের পতাকা। কাজে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, সহযোগিতা করি, এই নাচকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। আমার বিশ্বাস এখানে যাদের কথা শুনলাম খুব ভালো লাগলো, ভীষণভাবে উৎসাহী এবং নিবেদিত প্রাণ অনেক কর্মী এখানে আছেন। সবাই মিলে যদি আমরা সচেষ্ট থাকি, এদের হাতেই আমাদের আগামী দিনের পতাকা থাকবে। আমাদের যতটুকু করার, আমাদের যদি কখনো পাশে আপনারা চান, নিশ্চয়ই আমরা থাকবো। সংগঠনটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কথামালায় আরও অংশগ্রহণ করেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য জাহেদ সরোয়ার সোহেল, কবি মানিক বৈরাগী ও সংগঠনটির সম্পাদক মনির মোবারক। উৎসবে অংশ নেন ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের 10টি সংগঠনের শিল্পীরা। তারা একক ও দলগত নৃত্য পরিবেশন করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সায়ন্তন ভট্টাচার্য, TTN, কক্সবাজার।